আচ্ছা আমরা কি দেখলাম, লিমিট h টেন্স টু 0 h into fa plus f of a plus h f of a plus 2h dot f of a plus n minus 1 into h এটা সমান কত দেখলাম আমরা ভাই, ইন্টিগ্রাল a টু b fx dx। এই তো হলো। এবার একটা কাজ করছি দেখো, লিমিট h টেন্স টু 0 h, এখানে f a আছে থাকুক, f of a প্লাস h আছে থাকলো, f of a প্লাস 2h এটা থাকলো, ডট ডট f of a প্লাস n মাইনাস 1 ইন্টু h, এখানে একটা জোর করে f of a প্লাস nh লিখলাম, জোর করে লিখলাম। অঙ্কেতে জোর চলবে না, তাহলে জোর না চললে বিয়োগ করতে হবে, f of a প্লাস nh এটা বিয়োগ করে দিলাম। তাহলে এটা সমান ইন্টিগ্রাল a টু b fx dx লিখলে কি ভুল হবে? এটা আমি জোর করে লিখলাম, করলে ব্যালেন্স হয়ে গেছে। এবার দেখো তো এটা যদি করা যাবে কিনা, লিমিট h টেন্স টু 0 h ইন্টু এফ এ প্লাস লিমিট h টেন্স টু 0 h f of a plus h f of a plus 2h f of a plus 3h dot 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 f of a plus nh এইটুকুটা নিলাম, মাইনাস লিমিট h টেন্স টু 0 h f of a plus nh ইকুয়াল টু a টু b fx dx। এটা করলে কি ভুল হবে? এখান থেকে এতটাকে একসঙ্গে রাখলাম, বাকি দুটোকে আলাদা করে দিলাম। এদিকে দেখো, এই অংশটাকে এখানে আলাদা লাগলাম, লিমিট h টেন্স টু 0 h ইন্টু এফ এ প্লাস লিমিট h টেন্স টু 0 h, এটাকে সিগমা r ইকুয়াল টু 1 টু n f অফ a প্লাস আর এইচ লিখলাম, মাইনাস লিমিট h টেন্স টু 0 h f b যদি লিখি ভুল করব, a প্লাস এন এইচ মানে তো b, a প্লাস এন এইচ মানে কি, এখানে এফ এটা কি ফাইনাইট ভ্যালু, তার সঙ্গে এইচ যদি শূন্য বসায় তাহলে এই অংশটা কত হয়ে যাবে, এইচ টেন্স টু, যেখানে এইচ এর মান শূন্য বসালাম এটা শূন্য হয়ে যাবে, লিমিট এইচ টেন্স টু 0 এইচ সিগমা আর ইকুয়াল টু 1 টু এন এফ অফ এ প্লাস আর এইচ মাইনাস 0, এখানে এইচ এর মান শূন্য বসাবো, এফ বিটা কোনো ফাইনাইট কোয়ান্টিটি, তার সঙ্গে এইচ এর মান শূন্য বসালে এটা পুরোটা শূন্য হয়ে যাবে, a টু বি এফ এক্স ডিএক্স, লিমিট এইচ টেন্স টু 0 এইচ সিগমা আর ইকুয়াল টু 1 টু এন এফ অফ এ প্লাস আর এইচ, এটা সমান কত, a টু বি এফ এক্স ডিএক্স। অঙ্ক করতে গিয়ে এটা আমাদের কাজে লাগবে। আর ইকুয়াল টু 1 টু এন, যখন আমরা শূন্য থেকে ধরবো তখন n মাইনাস 1, আর যখন 1 থেকে ধরবো তখন n পর্যন্ত, মানে n এর গ্যাপ থাকতে হবে। এখানে ঘটনাটা এইটাই, ওই যে যেটা করেছিলাম এদিকে তাকা, এখানে গ্রাফটা আছে এফ এক্সের গ্রাফটা, এই পয়েন্টটা কত, এটা এক্স ইকুয়াল টু এ, এই পয়েন্টটা কত, এ প্লাস এইচ, এরপরে পয়েন্টটা কত, এ প্লাস 2h, এরপরে পয়েন্টটা কত, এটা এ প্লাস 3h, এরকমভাবে যাব, আর শেষেরটা কত, এ প্লাস এনএইচ।
যেটা এক্স ইকুয়াল টু বি পয়েন্ট। তাহলে দেখ তো এই যে রেক্ট্যাঙ্গেলটা হবে, এই যে রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়াটা কত হবে? এখানে অর্ডিনেটটা কত? এই কোটির দৈর্ঘ্যটা কত হচ্ছে? এই কোটিটা তোর কি এই যে কোটিটা, এটা এফ অফ এ প্লাস এইচ হবে না কোটিটা? তাহলে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়াটা কত হবে? এই যে এই জিনিসটা, এই যে এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ, এইচ ইন্টু এফ অফ এ প্লাস এইচ। তার মানে এই প্রথম রেক্ট্যাঙ্গেল। পরে যে রেক্ট্যাঙ্গেলটা হবে, এই যে রেক্ট্যাঙ্গেল 2 নম্বর রেক্ট্যাঙ্গেলটা, তার এরিয়াটা কত? এইচ ইন্টু এফ অফ এ প্লাস 2h। তারপরে যে রেক্ট্যাঙ্গেলটা হবে সেটা 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 কী হবে? 3 নম্বর রেক্ট্যাঙ্গেলটা কত হবে? এইচ ইন্টু এফ অফ এ প্লাস 3h। আর যখন শেষ রেক্ট্যাঙ্গেলটা হবে, এটা কথা বলছি, এটা 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 কত? এফ অফ এ প্লাস এনএইচ, তো এই কোটি রেখাটা, তাহলে ওটা ওটা কত হবে? এইচ ইন্টু এফ অফ এ প্লাস এনএইচ। এবার এখানে এটারও যদি লিমিটিং ভ্যালু নেই, তাহলে তো এই যে এইচটা কমন না হলো, আর লিমিট এইচ টেন্স টু 0 করলে পরে কী হবে? যদি এখানে সাব ইন্টারভ্যালগুলো, এখানে এইচ দৈর্ঘ্যের ইন্টারভ্যাল রয়েছে, যদি এইচ টেন্স টু 0 হয়, তখন এই যে উপরে যে অংশগুলো আছে সেগুলো কি থাকবে না? এই আয়তক্ষেত্রগুলো ছোট ছোট সরু ফালিতে পরিণত করে ফেলা হয়, তার এই উপরের মাথাগুলো থাকবে? দেবদীপ বুঝতে পারলো না। যদি আমার এরকম কি করি, আমি এই একটা রেক্ট্যাঙ্গেল করলাম, তাহলে ওই উপরের মাথাগুলো কি হচ্ছে? ছোট ছোট হয়ে, মানে আরও যদি গ্যাপটা ছোট করে ফেলা যায়, তখন এখানে মানে এটা যদি সরু সুতোর মতো করে ফেলা যায়, তাহলে উপরের মাথাগুলো কি থাকবে? তাহলে ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএস হয়ে যাবে, যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যেটা আছে। আমরা তাহলে এটাও মুখস্থ করতে পারবো। লিমিট এইচ টেন্স টু 0 এইচ আর ইকুয়াল টু 1 to n এফ অফ এ প্লাস আর। এটা একটা, যখন আর ইকুয়াল টু 1 to n। আর একটা কি? লিমিট এইচ টেন্স টু 0 এইচ সিগমা আর ইকুয়াল টু, যখন 0 থেকে ধরবো তখন n-1 এফ অফ এ প্লাস আর এইচ। এটা সমান কত? এ টু বি এফ এক্স ডিএক্স। হোয়ার যেখানে দুটো ক্ষেত্রেই এ প্লাস এনএইচ ইকুয়াল টু বি, মানে এনএইচ ইকুয়াল টু কত? বি মাইনাস এ। এবার দেখো, হোয়েন এইচ টেন্স টু 0, হোয়েন এ ইকুয়াল টু 0, দেন যদি এ এর মানটা 0 হয়, এ এর মানটা 0 কখন হবে? যদি গ্রাফটা এরকম থাকে, তোর কি মনে কর এরকম গ্রাফটা হলো, তখন এই পয়েন্টটাতে এক্স ইকুয়াল টু 0 একটা পয়েন্ট হবে, আর এই পয়েন্ট একটা আলাদা হবে, এক্স ইকুয়াল টু বি বা যাই হোক। এ পয়েন্টটা যদি মূলবিন্দু হয়, হোয়েন এ ইকুয়াল টু 0, দেন দেখ তো এখান থেকে কী পাবো? লিমিট এইচ টেন্স টু 0 এইচ সিগমা আর ইকুয়াল টু 1 to n এফ অফ আর এইচ। এটা সমান কত? এ টু বি, না 0 to b এফ এক্স ডিএক্স। ভালো করে মার্ক করো ব্যাপারটাকে। যখন এ থাকবে না, তখন লিমিট এইচ টেন্স টু 0 এইচ আর ইকুয়াল টু 1 to n এফ অফ আর এইচ ইকুয়াল টু 0 to b এফ এক্স ডিএক্স। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই দুটোর মধ্যে মনে রাখার, এখানে যেখানে আর এইচ সেখানে এক্স হয়েছে, আর এইচের বদলে এক্স, যখন লোয়ার লিমিট 0, আর এখানে কি আছে? আর এ প্লাস আর এইচ এক্সের বদলে, আর ডিএক্সটা তোমার এইচের জন্য আছে। ডিএক্সটা কী জন্য আছে?
আছে। এই যে মনে রাখার বুদ্ধির জন্য বলছি, এইচ মানে ডিএক্স আর এ প্লাস আর এইচের জন্য এক্স। এটা কখন? যখন এটা থাকবে, লোয়ার লিমিট থাকবে। যদি লোয়ার লিমিট না থাকে, লোয়ার লিমিট 0 থাকে আর কি, তখন কি এক্স মানে আর এইচ হবে, এটা থাকবে না। আর এখান থেকে হলে পরে কী হবে? যদি এটা থেকে হয়, লিমিট এইচ টেন্স টু 0, এইচ আর ইকুয়াল টু 0 to n-1, f of rh equal to 0 to b fx dx। যদি শূন্য থেকে ধরি আমরা, তখন r equal to 0 to n-1, আর যদি r equal 1 থেকে ধরি, 1 থেকে ধরলে n পর্যন্ত। এখানে ব্যাপারটা কি, যখন r equal to 0 ধরছি তখন নিচের দিকে রেক্ট্যাঙ্গেলগুলো হচ্ছে, যেটা প্রথম ফিগারে করেছিলাম। আর যখন r equal to 1 থেকে n ধরবো তখন উপরের দিকে রেক্ট্যাঙ্গেল, এই ফিগারটাতে। আর আর এর মান যখন যখন শূন্য, লোয়ার লিমিট 0 থাকবে, তখন এই তোমার এই রিলেশনগুলো তখন দরকার হবে। করো। ফান্ডামেন্টাল থিওরেম অফ ডেফিনিট ইন্টিগ্রাল স্টেটমেন্ট, STATE স্টেটমেন্ট, MENT কি? ফান্ডামেন্টাল, FUNDA ফান্ডামেন্টাল, MENTAL ফান্ডামেন্টাল, বানানটা একটু দেখতে হবে, MEN না, ফান্ডামেন্টাল থিওরেম, THEOREM অফ ডেফিনিট ইন্টিগ্রাল, DEFINITE ইন্টিগ্রাল, INTEGRAL ফান্ডামেন্টাল থিওরেম অফ ডেফিনিট ইন্টিগ্রাল, নির্দিষ্ট সমাকলের মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য, ফান্ডামেন্টাল মানে মৌলিক, নির্দিষ্ট সমাকলের মৌলিক উপপাদ্য। লেট the function fx is integrable within the interval x less equal to b greater equal to a। এই ইন্টারভ্যালে fxটার কি করা যাবে? ইন্টিগ্রেবল মানে ওটাকে ইন্টিগ্রেশন করা যাবে, ইন্টিগ্রাল বের করা যাবে, ইন্টিগ্রাল ভ্যালু বের করা যাবে। and integrable full stop if there exists a function phi x within x less equal to b greater equal to a such that phi dash x equal to fx, then integral a to b fx dx equal to কত হবে? phi b minus phi a। let fx is integrable, আগে মুখস্থ করো, পরে বুঝাচ্ছি আমি। let fx ইন্টিগ্রেবল বা ইন্টিগ্রেশন করা যাবে উইদিন দি ইন্টারভেল, এত একটা নির্দিষ্ট বিস্তার বলে দেবে, সেই বিস্তারের মধ্যে একটা ইন্টিগ্রেশন করা যাবে। ইফ দেয়ার এক্সিস্ট এ ফাংশন ফাই এক্স, যদি একটা অপেক্ষক সেখানে ফাই এক্স পাওয়া যায়, সাচ দ্যাট ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু এফ এক্স, ফাই ড্যাশ এক্স মানে কি ডিডি এক্স অফ ফাই এক্স ইকুয়াল টু এফ এক্স উইদিন এত, দেন ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল এত হবে। ধর মনে কর এরকম একটা ইন্টিগ্রেশন, তোমার এফ এক্স ইকুয়াল টু মনে করো এক্স স্কোয়ার আছে, এফ এক্স ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার। আর ফাই এক্স মনে করো এরকম আছে 1/3 x কিউব,
ফাই এক্স ইকুয়াল টু কত 1/3 এক্স কিউব। দেখ তো ফাই ড্যাশ এক্স করলে কত হয়? ফাই ড্যাশ এক্স মানে কি ডিডি এক্স অফ ফাই এক্স মানে ডিডি এক্স অফ 1/3 এক্স কিউব। 1/3 বাইরে বেরিয়ে যাবে, ডিডি এক্স অফ এক্স কিউব কত হবে? ডিডি এক্স অফ এক্স কিউব মানে কত 3x স্কোয়ার। তার মানে কত এক্স স্কোয়ার হচ্ছে না? তার মানে ফাই ড্যাশ এক্স এটা সমান কত এক্স স্কোয়ার, এটা সমান এফ এক্স হয়ে যাচ্ছে না? যদি এফ এক্সটা এক্স স্কোয়ার হয় আর ফাই এক্স যদি 1/3 এক্স কিউব হয় তাহলে ফাই ড্যাশ এক্স কত এফ এক্স হচ্ছে কি না? যদি এফ এক্সটা এক্স স্কোয়ার থাকে আর ফাই এক্স যদি 1/3 এক্স কিউব হয় তাহলে এই রিলেশনটা হোল্ড করছে কি না? তাহলে যদি তোমার আমার এরকম কোনো ইন্টিগ্রাল থাকে, ইন্টিগ্রাল মনে করো 1 to 2 এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এটা সমান কত হবে? ওই যে ফাই বি মাইনাস ফাই এ, ফাই বি মাইনাস এখানে ফাই বি বলতে কত ফাই এক্স যদি এটা হয় তাহলে ফাই বি হচ্ছে এটা হবে 1/3 বি মানে কত 2, তাহলে 2 এর কিউব মাইনাস 1/3 1 এর কিউব, এরকম ঘটনাটা হবে আর কি। ফাই বি মাইনাস ফাই এ এই ইন্টিগ্রাল সময় এটা হবে। এই স্টেটমেন্টটা মুখস্থ করে নাও।